আপনারা কি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট না করে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন? তো আজকে ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন। ডিঅ্যাক্টিভেট মানে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ধরুন ডিঅ্যাক্টিভেট করে রাখলেন। আবার আপনারা যখন চাইবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেটও করে নিতে পারবেন। কিন্তু ডিলিটের ক্ষেত্রে সেটা হয় না। ডিলিট করার 30 ডেজ পর কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। সেই অ্যাকাউন্টটি আর ফিরে পাওয়া যায় না। তো যদি আপনারা ডিলিট না করে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, তো আজকে ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2026-এ কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন এবং ডিঅ্যাক্টিভেট করার পর আপনারা কিভাবে পুনরায় আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করবেন। তো সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এইবার আপনার ওপরে এখানে বাঁদিকে 3টে লাইন দেখতে পাবেন। তো আপনার 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটিংস। তো আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, ম্যানেজ অ্যাকাউন্টস। তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন ফেসবুক, তার পাশে একটি অপশন দেখতে পাবেন, ম্যানেজ। তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করবেন। ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এবার আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবেন। যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে নিচে এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন। পাসওয়ার্ড টাইপ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনারা কেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাচ্ছেন তার একটি রিজন এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক এই রিজনটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন টেকিং এ ব্রেক ফ্রম ফেসবুক। তো আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে আপনারা দেখতে পাবেন 7 ডেজ। তো এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে এবার আপনারা যতদিনের জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন তো এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখানে হাইয়েস্ট 7 ডেজ পর্যন্ত রয়েছে। যদি আপনারা তার বেশি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান তো সেই ক্ষেত্রে এখানে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এই অপশনটি সিলেক্ট করবেন। যদি আপনারা এখান থেকে 7 ডেজ বা 6 ডেজ সিলেক্ট করেন তো ততদিন পর আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যদি আপনারা এখান থেকে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এই অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনাদের অ্যাক্টিভেট করতে হবে ম্যানুয়ালি। ঠিক আছে? তো কিভাবে ম্যানুয়ালি অ্যাক্টিভেট করবেন সেটাও আমি আপনাদের বলে দেবো। তো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। তো আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবার যখন আপনারা আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে চাইবেন তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম বা আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে যেই মোবাইল নাম্বার বা যেই ইমেল আইডি দিয়ে তৈরি করেছেন সেই মোবাইল নাম্বার বা সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন।